নমস্কার, আমি কেয়া পাতা নৌকোর বছরের শেষ দিন আর বছরের শুরুর দিনটা কিভাবে কাটালাম তার একটা ছোট্ট ব্লগ। বছরের শেষ দিন রোজির সঙ্গে বেরিয়ে পড়লাম ডিনার করতে গেছিলাম গোয়ার বারবিকিউ নেশনে। 31 তাই রাস্তাঘাট লোকজনে ভর্তি, আলোয় রোশনাইয়ে জমজমাট গোয়া। বছরের শেষ দিন বছরের দুঃখ, ক্লান্তি, গ্লানি সব মুছে দিয়ে নতুন বছরের উদ্দেশ্যে এগিয়ে চললাম। তার জন্যই একটা ছোট্ট সেলিব্রেশন তো চলতেই পারে, তাই না? তাই আমরা চলে গেলাম বারবিকিউ নেশনে। শুরুতেই বারবিকিউ নেশনের ডেকোরেশনটা জাস্ট ফাটাফাটি ছিল। পুরো 31 যে মহল সেটা বোঝাই যাচ্ছিল ডেকোরেশন দিকে। চারিদিকে ক্রিসমাসের ডেকোরেশন দারুণ। আমি দেখতে দেখতে ভিডিও করতে করতে বারবিকিউ নেশনের দিকে ঢুকছিলাম। অ্যাকচুয়ালি আমাদের বুকিংটা ছিল 8:30টার সময়, কিন্তু আমাদের যেতে একটু লেট হয়ে গেছিলো, তাই জন্য ওই টাইমের বুকিংটা ক্যান্সেল করলো ওরা। অ্যাকচুয়ালি 31 রাত তো সবাই বুকিং করেছে, তাই টাইমের তো একটা ব্যাপার। আর আমাদেরকে বলা হলো যে বুকিংটা একটু পরে আপনাদেরকে দেওয়া হবে। তাই একটু সময় পেয়ে মলটাতেও ঘুরে এলাম। ঘুরতে গিয়ে দেখলাম ব্রেড রাখার, টি সুগার রাখার, দারুণ দারুণ জার, সুন্দর সুন্দর কেটেল, দারুণ সুন্দর। আর যেহেতু আমার চা আর কফি দুটোই প্রিয়, আপনাদের আগেই বলেছে, তাই জন্য আমি আরেকটু ঘুরে ঘুরে দেখে নিলাম। চোখটা যেন সরছিল না, ফেভারিট জিনিস বলে কথা, তাই না? একটু দেখবো তো, হাতে নিয়ে একটু দেখবো, একটু ঘুরবো, সেটাই তো খুব স্বাভাবিক। মাই কাপ অফ টি লেখা একটা সুন্দর টি ব্যাগ রাখার সুন্দর একটা বক্স দেখতে পেলাম। খুব ভাল লাগছিল জানেন। ভাবছিলাম আজ কিনবো, কিন্তু ডিনার করতে যাব তো, তাই জন্য আর কিনলাম না, আরেকদিন গিয়ে কিনে নেব। খুব সুন্দর সুন্দর ক্যান্ডেল স্ট্যান্ড, শো পিস, আরো নানা রকমের জিনিস ছিল। খুব ভাল লাগছিল দেখতে। ফটো স্ট্যান্ড, নানা রকমের ফ্লাওয়ার, আরো অনেক কিছু ছিল। চারিদিকটা একবার চোখ বুলিয়ে নিলাম। এরপরে আমাদের ওয়েটিং টাইম শেষ, ডিনারের দিকে গেলাম। বারবিকিউ নেশনে ঢুকতেই অপূর্ব ডেকোরেশন, ক্রিসমাস ট্রি, আর তার পাশে বিস্কিট দিয়ে যে হাউসটা তৈরি করেছিল, দেখুন কি দেখতে সুন্দর লাগছে। এরপরে চলে এলো স্টার্টারে ক্রিপসি কর্ন, তারপরে কাবাব, আনলিমিটেড কাবাব। আমি চিকেন খাই না, তাই প্রনটা নিয়ে নিলাম। প্রন কাবাবটা জাস্ট ফাটাফাটি ছিল। আর সবাই যারা যারা খেলো, রোজি খেলো ভেজ কাবাবগুলো, আর সবাই চিকেন, ফিশ, প্রন, সব কাবাবগুলোই সবাই খুব উপভোগ করে খেলাম আমরা সবাই মিলে। এরপরে মেন কোর্স ছিল, সেটা আর ভিডিও করিনি। আর লাস্টে খেলাম জাস্ট ইয়ামি ডেজার্ট। আমি খেলাম ভ্যানিলা আইসক্রিম দিয়ে গোলাপ জামুন। টেস্টটা জাস্ট ফাটাফাটি ছিল। সবাইকে
কেক কেটে নিউ ইয়ার উইশ করে হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করলো। পরের দিন হ্যাপি নিউ ইয়ার সকালবেলা চলে গেলাম আমাদের কমপ্লেক্সের সামনের চার্চটাতে। খুব সুন্দর করে সাজানোর চার্চটা, অপূর্ব সাজানো। যীশু খ্রিস্টের জন্মের বৃত্তান্ত সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে। চারিদিকটা ঘুরে একটুখানি দেখে নিলাম। বছরের প্রথম দিন, তাই চার্চে এসে একটু প্রার্থনা সেরে নিলাম। এগিয়ে গেলাম চার্চের সামনের দিকে। সব লোকজন আসছিল আজকে চার্চে প্রার্থনার জন্য। আমরাও গেলাম, গিয়ে খুব ভালো লাগলো জানেন। বছরের প্রথম দিন সকালবেলা একটু প্রার্থনা করতে পারলে ঠাকুরের কাছে ভালোই লাগে। তাই এবছরটা গোয়াতে চার্চের প্রার্থনা দিয়েই শুরু করলাম। তারপরে রাত্রিবেলা নিজেদের মতো করে একটু সাজিয়ে গুছিয়ে নিয়ে সেলিব্রেট করলাম। আশা করি ব্লগটা আপনাদের ভালো লাগলো। আর এইভাবেই বছরের শুরুতে, নিউ ইয়ারের শুরুতে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন, যাতে কেয়াপাতা নৌকো আগামী দিনে অনেক ভালো ব্লগ, অনেক ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারে। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আপনারা সবাই ভালো থাকবেন। অন্য কোনো দিন দেখা হবে আর একটা অন্য কোনো নতুন ভিডিও নিয়ে।